আসসালামু আলাইকুম। আমি আপনাদের ডেটা এন্ট্রি টিচার ফারজানা মুনিয়া বলতেছি। তো ডেটা এন্ট্রি শেখার জন্য আমরা বেসিক এবং অ্যাডভান্স স্কিলগুলো শিখে থাকব। তো চলুন আমরা প্রথম ক্লাসটি শুরু করে দিই। তো আমাদের ডেটা এন্ট্রি কি এটা সম্পর্কে আগে আমাদের জানতে হবে। এরপর হচ্ছে আমাদের এটা থেকে ফিউচার কেন এবং এটার জন্য আমরা কোথায় কাজ পাবো এই বিষয় সম্পর্কে আমরা আজকে জানবো। ডেটা এন্ট্রি হলো নির্দিষ্ট কোনো ডাটাকে কম্পিউটারের কোনো একটি সফটওয়্যারের মধ্যে ইনপুট করা। কোনো ফিজিক্যাল ডেটাকে এমএস অফিস বা এমএস এক্সেল ইত্যাদি সফটওয়্যারের মধ্যে ইনপুট দেওয়া, অর্থাৎ কোনো হার্ড কপিকে সফট কপিতে রূপান্তর করা। দ্যাট মিনস হচ্ছে আপনাদের ডেটা এন্ট্রি বলতে বুঝিয়েছে যে আমরা নর্মালি কি করি, হাতে কাজ করি, হাতে লেখালেখি করি, কাগজ কলমে করি। তো এই কাগজ কলমে না করে আমরা এই জিনিসগুলো আমরা এমএস এক্সেল বা এমএস অফিসের মাধ্যমে করে থাকি। এখন এমএস অফিসের মধ্যে তিনটা ফরম্যাট আছে। একটা হচ্ছে এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, আরেকটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। তো আমাদের এই তিনটার সম্পর্কে মোটামুটি জানা থাকতে হবে। এখন কথা হচ্ছে আমরা যেহেতু ডেটা এন্ট্রির কাজ করব, ডেটা এন্ট্রি শিখবো, সেক্ষেত্রে কোথায় করব? ডেটা এন্ট্রির কাজ করতে হলে আপনাকে মাইক্রোসফট এক্সেল বা গুগল শিটের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। এছাড়াও নরমালি যে কোনো কোনো কোম্পানি বা সব ধরনের কোম্পানিতে বিশেষ ক্ষেত্রে ডেটা এন্ট্রির কাজ করা প্রয়োজন। আবার বিভিন্ন সরকারি দপ্তরেও ডেটা এন্ট্রির কাজের প্রয়োজন রয়েছে। যে ডেটা এন্ট্রি যারা ডেটা এন্ট্রি কাজ করে তারা হচ্ছে ডেটা অপারেটর। হ্যাঁ, ডেটা এন্ট্রি অপারেটরদের চাহিদা অনেক বেশি, কারণ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই আমাদের ডিজিটাল ফরম্যাট ইউজ করতে হবে এবং আমাদের অবশ্যই কম্পিউটারের সকল স্কিল জানতে হবে, সেটা যে কোনো কাজ হোক না কেন। এখন ডেটা এন্ট্রির মাধ্যমে আমরা বিভিন্ন সেক্টরে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অনলাইন বা বিভিন্ন সফটওয়্যার ইনপুটের কাজ করতে পারি। এখন সেটা যে কোনো কিছুই হোক না কেন, আপনি ডেটা এন্ট্রির কাজটি করতে পারবেন। এরপর আমরা জানবো ডেটা এন্ট্রি কত প্রকার। ডেটা এন্ট্রি কাজের উপর ভিত্তি করে ডেটা এন্ট্রি বিভিন্ন ধরনের হয়ে থাকে। কোনো ধরনের ডেটা বা কোথায় করানো হচ্ছে তা ভিত্তি করে ডেটা এন্ট্রির প্রকারভেদের উপর। এখন সেটা যে কোনো জায়গায় হোক, ডেটা এন্ট্রির মধ্যে যেমন এক্সেল শিট তৈরি, তেমনই রয়েছে ওয়ার্ড ফাইলে লেখালেখি ও ট্রান্সলেশন। হুম, এখন আপনাদের কথা থাকবে যে এক্সেল শিটের সাথে আমি ওয়ার্ডের কেন কাজ শিখবো। আমাদের ওয়ার্ডের কাজ শিখতে হবে এই জন্যে, কারণ আমরা কোনো কিছু কাজ করতে গেলে তখন আমাদের সুন্দর করে তুলে ধরতে হবে। তো এই সুন্দর করে তুলে ধরার জন্য আমি বারবার কিন্তু সেই একটা সাইডে যেতে পারবো না। আমি যার আন্ডারেই কাজ করি না কেন, যে সে যে ইনফরমেশন গুলো দিচ্ছে সেই ইনফরমেশন গুলোকে আগে আমি ওয়ার্ড ফাইলে সুন্দর করে গোছাবো, দেন ওয়ার্ড ফাইলে গুছিয়ে তারপর আমি এক্সেলে কাজ করব। এরপরে হচ্ছে কাজগুলো করা হয় কিসের মাধ্যমে? এমএস এক্সেল এবং গুগল শিট। আপনি যদি ফোন দিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে গুগল শিটের মাধ্যমে আপনার কাজ করতে হবে। এছাড়াও আপনি এমএস এক্সেল দিয়ে ফোনে কাজ করতে পারবেন, কিন্তু এমএস এক্সেলে এমএস আপনার আগে আইডি ওপেন করতে হবে। তা আপনি আইডি ওপেনের ঝামেলা না আছে, গুগল শিটের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। তো আপনাদের হচ্ছে আমি নরমালি একটু ফরম্যাট দেখিয়ে দিই যে আমাদের এমএস এক্সেল কি। এমএস এক্সেলটা মূলত এইটা, এটা হচ্ছে এমএস এক্সেল মানে মাইক্রোসফট এক্সেল। তো আমরা যখন কোনো কাজ করতে যাব তখন হচ্ছে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। হুম, এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমাদের এই দেখেন সকল কিছু আছে, এখানে আমরা এখান থেকে যে কোনো কাজ করতে পারবো। তো যে কোনো ফরম্যাট আমরা এখান থেকে শিখতে পারবো। তো এখানে অনেক রকমের জিনিস আছে, এগুলো আমরা বিভিন্ন কাজের মাধ্যমে জানবো কোনটা কি কোনটা কি না। হুম, এরপরে হচ্ছে আপনাদের নরমাল একটু ফরম্যাটে যদি বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে আপনারা গুগলে আসবেন।
গুগলের এই কর্নারে দেখবেন গুগল অ্যাপস আছে, ফোনেও কিন্তু সেম একই কিছু আছে। আপনারা এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এই যে এখানে শিট নামের অপশন আছে। শিট নাম্বার অপশনের এখানে ব্ল্যাঙ্ক পেজ অপশন আছে, আপনি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু সেম প্রসেস ওইটার মতোই, দেখেছেন? এছাড়াও আপনাদের একটা কথা বলি, ফোনে যদি আপনারা কাজ করতে যান তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করবেন নাম দিয়ে গুগল শিটস লিখে ডাউনলোডে সার্চ করবেন, আপনি ইজিলি কাজগুলো করতে পারবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কাজকর্ম, যে কোনো ক্লায়েন্ট হোক বা আপনি ধরেন বাসা বাড়িতে কোনো একটা ছোটখাটো কাজ করবেন, এখান থেকে আপনি বসে বসে কাজ তৈরি করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে বানান চেক করা। যখন আপনি কোনো কিছু লিখবেন তখন আপনার বানানগুলোকে আপনি চেক করতে পারবেন। ওয়ার্ড ফাইলে লেখালেখি, ওই যে বলেছি আমাদের ওয়ার্ড ফাইল সম্পর্কেও জানতে হবে। তো এমএস ওয়ার্ড হচ্ছে এইটা, যেমন আমি প্রথম দিন কাজ করেছিলাম ওইটা সম্পর্কে দাও। এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ। তো যখন কাজগুলো আমরা শিখবো তখন আমরা এইখানে বিভিন্ন জিনিসের সাথে পরিচিত হব। তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টাইপিং এর কাজ করতে পারি। আপনি যদি চান যে না আমি লেখার সাইজটা একটু বড় করব, আপনি লেখার সাইজটা আপনি বড় করতে পারেন। এখান থেকে আপনি লেখার সাইজ বড় করে দিবেন, এরকম করে টাইপ করতে পারেন। তারপরে হচ্ছে 1 2 3 4 করতে পারেন। এখান থেকে যোগ বিয়োগ সবকিছু আপনারা করতে পারেন। মূল কথা হচ্ছে ওয়ার্ড হচ্ছে একটা, যেমন আমরা কাগজে লেখালেখি করি ঠিক এইরকমই হচ্ছে আমরা লেখালেখির কাজ করতে পারবো। অনুবাদ করা, ওই যে অনুবাদ করা মানে হচ্ছে এই যে আমি মাত্র যে টাইপিং করলাম, আপনি এটার মধ্যে ধরেন প্যারাগ্রাফ এটা লিখলেন, সুন্দর করে অনুবাদ করলেন। এখন আপনি হাতে অনুবাদ না করতে চাইলে আপনি গুগল থেকে সার্চ করলেন একটা প্যারাগ্রাফ, ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন, শেষ। তথ্য রূপান্তর করা, ডেটাবেস তৈরি করা, আপনি এখানে ডেটাবেস তৈরিও করতে পারবেন। ডেটা এন্ট্রির দায়িত্ব ও ধরন, আমাদের দায়িত্ব কি? তথ্য সংগ্রহ ও ইনপুট করা, সঠিকভাবে তথ্য যাচাই করা, ভুল সংশোধন করা। ধরেন আপনি হাতে কলমে করলে টুকটাক ভুল হয়ে যায়, কিন্তু ডেটা এন্ট্রিতে কোনো কাজ করতে গেলে সেটা কিন্তু ভুল হয় না। আপনি যখন কোনো কিছু ভুল করবেন তখন সেটা ডিরেক্ট এরর লেখা উঠবে। তো এরর লেখা উঠলে তখনই আপনারা বুঝতে পারবেন যে এটার অ্যান্সার ভুল আছে কোথাও। বুঝেছেন? ডেটা ফরম্যাটিং ও সাজানো, দ্যাট মিনস হচ্ছে আপনি একটা ডেটাকে সুন্দর করে সাজাচ্ছেন। হ্যাঁ, কিভাবে সাজাচ্ছেন এটা হচ্ছে ডেটা ফরম্যাটিং এবং সাজানো। গোপনীয়তা রক্ষা, আপনি কোনো কিছু ধরেন কপি করতে পারবেন, আপনি ওয়ার্ডেও কিন্তু কপি করতে পারবেন, কিন্তু ডেটা এন্ট্রিতে কপি করা এত সোজা না। তো এটাতে বিভিন্ন ধরনের সিকিউর আছে, কেউ চাইলেও আপনার এখানে কাজ করতে পারবে না বা কেউ কপি করতে পারবে না। ধরন, হাতে টাইপ করে ডেটা এন্ট্রি করা, আপনার যে হাতে প্রত্যেকটা ডিজিট টাইপ করে করে করতে হবে। ওয়েব ফর্মের ডেটাবেজ এন্ট্রি, আমার যে ওয়েব ফর্মটা যেটা মাত্র দেখিয়েছি সেটাই হচ্ছে ওয়েব ফর্মে, আপনি এটার মধ্যে ডেটাবেসগুলো এন্ট্রি করবেন। এসকিউএল বা অন্যান্য ডেটাবেস এন্ট্রি, আপনি যে কোনো জিনিস এখানে এন্ট্রি করতে পারেন। ছবি বা স্ক্যানারের মাধ্যমে ডেটা এন্ট্রি, ধরেন আপনাকে একটা ছবি দিলাম বা স্ক্যান কপি দিলাম, দিয়ে বললাম এটার মাধ্যমে আপনি ডেটা এন্ট্রি করেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, ডেটা এন্ট্রি জানার জন্য আমার কি কি দরকার? অবশ্যই আমার দক্ষতা খুবই দরকার। অবশ্যই প্রয়োজনীয়। হ্যাঁ, এটার প্রয়োজনীয়তা কি? আপনি যে কোনো জায়গায় কাজ করবেন সেখানে আপনার প্রয়োজন পড়তে পারে। ধরেন আপনি বাসায় এখন বসে আছেন, আপনার কোনো একটা ফ্রেন্ড আপনাকে বলল, বা ধরেন আপনি কোনো একটা জায়গায় কাজ করতেছেন, আপনাকে একটা লিস্ট দিল, লিস্ট দিয়ে বলল এটাকে আমাকে প্রিন্ট করে বের করে দাও। এখন আপনি কতক্ষণে টাইপ করবেন? তো প্রিন্ট করে বের করতে হলে আপনার আগে এন্ট্রি করতে হবে। হুম সুন্দর করে টাইপ করে এক্সেল শিট বা গুগল শিটের মাধ্যমে সুন্দর করে আপনি সাজিয়ে এটাকে প্রিন্ট করে আপনি বের করতে পারবেন। বেসিক লেভেল, আপনার এটাতে একটা সুন্দর বেসিক লেভেল থাকতে হবে। আপনার আহ, ছোট ছোট জিনিস কিভাবে কি করতে হবে, কিভাবে না করতে হবে, কোন কোন জায়গায় কি আছে, আপনি বিভিন্ন জায়গা থেকে সার্চ করে বের করবেন। তো এরকম করে আপনার বেসিক লেভেলটাকে একটু সুন্দর করে গুছিয়ে তুলবেন। টাইপিং স্পিড, আপনার হাতের টাইপিং স্পিডটা খুব সুন্দর রাখতে হবে। 30+ শব্দ পার মিনিট, মানে হচ্ছে 1 মিনিটে আপনার 30টার বেশি শব্দ জানা থাকতে হবে। তথ্য সাজানো, আপনাকে সুন্দর করে যে তথ্যগুলো আপনি বসাবেন এর উপর সুন্দর করে সাজাবেন।
এখন ধরেন আপনি স্যালারি শিট করেন বা রেজাল্ট শিট করেন বা কোন একটা রেস্টুরেন্টের ইনফরমেশন কালেক্ট করতেছেন, এটা হোক সুন্দর করে আপনার সাজাতে হবে। এরপর হচ্ছে কম্পিউটারে ফাইল খোলা বা সেভ করা। দ্যাট মিনস হচ্ছে আপনার কম্পিউটারে একটা ফাইল খুলবেন, কিভাবে খুলবেন সবকিছু করা। তো ধরেন এটা হচ্ছে আমার দিস পেজ, আমি দিস পিসের মধ্যে একটা সাইটে বা যে কোনো সেকশন, ধরেন এইখানে আমি রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার আসতেছে না। তো ধরেন আমার এটা এক্সেল শিট, আমি এটার মধ্যে সকল ধরনের কাজ করি। হ্যাঁ, তো আপনি একটা ফাইল খুলবেন। ফাইল খোলার জন্য আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এই যে নিউ একটা অপশন আছে, ফোল্ডার ক্রিয়েট করবেন। এই দেখেন আপনার ফোল্ডার এসে পড়েছে। দেখেছেন? এছাড়াও আপনি কর্নারে দেখেন নিউ অপশন আছে। নিউ অপশনেও ক্লিক করলে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এইভাবে হচ্ছে ফোল্ডারকে ক্রিয়েট করে। ওকে। তো আমাদের হচ্ছে ডেটা এন্ট্রি মূলত সবকিছুই আমরা শিখেছি, কিন্তু আমাদের একটু জিনিস আছে যেটা ফিউচার কি। তো ডেটা এন্ট্রি সম্পর্কে আমাদের অনেক ধরনের ফিউচার আছে। যদি আপনি এই সেক্টর থেকে কাজ করেন, ভালো মানের কাজ করতে পারেন, সেটা দেশে হোক বা বাইরে হোক। কিন্তু বর্তমান জেনারেশনে সব থেকে বেশি আমি সাজেস্ট করব যে বাহিরে আপনি কাজগুলো করুন। আপনি বাহিরের বায়ারদের সাথে কাজ করুন, বিভিন্ন ধরনের লোকদের সাথে কন্ট্যাক্ট করুন, তাদের সাথে ডিজিটাল মার্কেটিং হোক বা ডেটা এন্ট্রি হোক বা গ্রাফিক ডিজাইন হোক, যে কোনো সেক্টরের কাজই হোক না কেন আপনারা করতে পারবেন। হুম, ডেটা এন্ট্রি কাজ করতে গেলে অবশ্যই আপনাদের ধৈর্য নিয়ে কাজ করতে হবে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে সবার কিন্তু ফোন বা ল্যাপটপ বা পিসি নেই। ফোন আছে, ল্যাপটপ বা পিসি নেই। তো অনেকের প্রশ্ন থাকতে পারে ফোনের মাধ্যমে কি করা যাবে কিনা। হ্যাঁ, ফোনের মাধ্যমে করা যাবে অবশ্যই, সেটা হচ্ছে গুগল শিটের মাধ্যমে। আপনি কাজ করতে পারবেন কিন্তু ফোনে অনেক সময় লাগে। তো আপনি ফোনের থেকে বেটার অপশন হচ্ছে ল্যাপটপ বা পিসিতে। যদি আপনার ল্যাপটপ বা পিসি না থাকে সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে হলেও ম্যানেজ করে নেবেন। এখন আপনি যদি একদমই আগ্রহী হন, কিন্তু অবশ্যই আগে আপনাকে সবগুলো স্কিল আগে শিখতে হবে। আপনি আগে শিখুন, তারপর আপনি কাজের জন্য নেমে পড়ুন। কিন্তু শিখার আগে কাজে নামার চিন্তা করলে কাজ কখনোই পাবেন না। এরপর হচ্ছে আমরা প্রথম স্টেজে শিখে বলেছিলাম যে ফিউচার কেমন, কোথায় কাজ পাবো। তো আমাদের কোথায় কাজ পাবো, আমাদের কাজ কোথায় পাবো সেটা আমরা একটু সার্চ করি। ধরেন আমি হচ্ছে আমি ধরেন freelancing.com আছে। freelancing.com, এই freelancing.com থেকে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন। বিভিন্ন ধরনের। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। ধরেন আপনি এখানে সার্চ দিলেন ডেটা এন্ট্রি। দেখেন ডেটা এন্ট্রি দিয়ে কিন্তু আপাতত কোনো কিছু দেখা যাচ্ছে না, কারণ সেটা প্রজেক্ট আকারে আছে। আপনারা ডেটা এন্ট্রি দিয়েও সার্চ করতে পারেন। এছাড়াও হচ্ছে যদি আপনারা কাজ না খুঁজে পান, এখানে বিভিন্ন সাইট থেকে সার্চ দিয়েও বের করতে পারেন। কিন্তু আমাদের এটা কিন্তু রেজিস্ট্রেশন করা নাই, এই জন্য আসতেছে না। বাট আমি সব সময় বলবো, আপনারা যদি এরকম ডিরেক্টলি কোনো কাজের স্টেপ না দেখতে পারেন, সুন্দর মতো সর্বপ্রথম আপনারা হচ্ছে আগে রেজিস্ট্রেশন করে নেবেন। আর যদি লগ ইন কারোর করার থাকে সেক্ষেত্রে লগ ইন করে নেবেন। ওকে। এই যে এটা হচ্ছে freelancer.com। তো আপনাদের freelancing.com দিয়েও একটা পার্ট আছে, ওটা হচ্ছে ফাইন্ড ফ্রিল্যান্সার। মানে হচ্ছে আপনার এখান থেকে ফ্রিল্যান্সার আপনি খুঁজে বের করবেন যে ধরনের কাজের হোক। এখানে স্কিল গুলো দেওয়া আছে। তো আমাদের এখানে হচ্ছে ডেটা এন্ট্রির কোনো স্কিল দেওয়া ছিল না, এই জন্য আমরা এখানে সার্চ দেওয়ার কারণে পাইনি।
বাট এখানে যে ধরনের যেগুলো আছে ওগুলো আপনি করতে পারেন। কপিরাইট, ড্রিমওয়েভার, অ্যাডোবি ফ্ল্যাশ, অ্যাডোবি ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে অ্যাডোবি ফটোশুট, এগুলো হচ্ছে এক্সপেন্সিভ। তো আমরা তো আর শুরুতে এক্সপেন্সিভ কাজ শিখতে পারবো না। তো এই সেক্টরটা হচ্ছে এক্সপেন্সিভ কাজগুলো থাকে। বাট এইখানে হচ্ছে আপনি সকল ধরনের কাজ ইজিলি পেয়ে থাকবেন। তো যেটাই করবেন আপনাদের আগে হচ্ছে লগ ইন বা সাইন আপ করে নেবেন। যদি আপনাদের আইডি না থাকে তাহলে সেখানে সাইন আপ করে নেবেন। এরপর হচ্ছে লগ ইন করে নেবেন। হুম। এছাড়াও হচ্ছে আপনারা আরেকটা করতে পারেন, আপওয়ার্ক। আপনি এই আপওয়ার্কের মাধ্যমেও কাজ পেয়ে থাকবেন। বুঝতে পেরেছেন? এখানে অনেক ধরনের কাজের স্কিল আছে, সেটা যে কোনো কাজই হোক না কেন। এখানে যেগুলো দেখতেছেন তারা হচ্ছেন ট্যালেন্টার। দ্যাট মিনস হচ্ছে তারা এখানে কাজ করে, এই জন্য কাজ সম্পর্কে তারা জানে, এবং তাদের কাছ থেকেও আপনারা চাইলে হেল্প নিতে পারেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের এখান থেকে করতে পারেন, ডিজাইন ক্রিয়েট করতে পারেন, অল সার্ভিস আছে, সেলস অ্যান্ড মার্কেটিং এর করতে পারেন, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন করতে পারেন, যে কোনো কিছু। এখানে এক্সপ্লোর মিলিয়ন অফ প্রফেশনাল। তো আমরা তো এখনো প্রফস লেভেলে যাইনি, সেক্ষেত্রে হচ্ছে না। তো আমাদের এইখানে সার্চ দিবেন, ডেটা এন্ট্রি সার্চ দিবেন। দেখেন ডেটা এন্ট্রির অনেক কাজ এখানে ইনক্লুড আছে। ঠিক আছে? সবগুলো কাজ। এটা হচ্ছে ৩.৫ ঘন্টায় পার আওয়ার ধরে কাজ করতে হবে। হুম? এগুলো এখানে অনেক কাজ আছে। এখানে আপনি কত কাজ চান, আপনার সব ধরনের কাজের ডিটেইলস এখানে দিয়ে দিবে। এখান থেকে আপনার যেগুলা লিখা থাকবে, ওনারা যে জিনিসগুলা চাবে সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে সাজেস্ট করবে। তো এখান থেকে কি কালেক্ট করতে হবে, কি করতে হবে না করতে হবে সবকিছু এখান থেকে আমাদের জেনে দেন হচ্ছে ১ম এ হচ্ছে ওয়ার্ডে বসাতে হবে, তারপর এক্সেলে কাজ করবেন। তাহলে সবথেকে সুবিধা হবে। কিন্তু বারবার আপনি এখান থেকে বের হয়ে কাজ করবেন, পসিবল না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? সবথেকে সোজা ফরম্যাট, যে ধরনেরই কাজ হোক না কেন, আপনাকে এরা সর্বপ্রথম আগে আপনারা ওয়ার্ডে সেভ করবেন। এরকম ওয়ার্ডে এখানে কপি করে নিবেন। কপি করে তারপর আপনি এক্সেল শিটে কাজ করবেন। ওকে? আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে আচ্ছা, আরেকটা ফরম্যাট আছে ফাইবার বা ফাইবারে ক্লিক করবেন। এই যে ফাইবারে কিন্তু আপনারা এখান থেকে কাজ পাবেন। কিন্তু আপনারা এই ৩ টার মধ্যে সবথেকে বেশি কাজ পাবেন হচ্ছে ফাইবারে। ফাইবারে অন্যান্য সেক্টরে আপনার কিন্তু খুঁজে বের করে ওখান থেকে কাজ নিয়ে তারপর করতে হবে। কিন্তু ফাইবারে আপনি যে কাজটাই পারেন না কেন সেটাকে আপনি ইজিলি হায়ার করে নিয়ে কাজ করতে পারবেন। এখন আপনি যে কোনো সার্ভিসে এখানে সার্চ দেন না কেন, আপনি ইজিলি সার্চ দিতে পারবেন। যেমন আপনারা অনেকে ফটো এডিটিং, ভিডিও এডিটিং শিখেছেন, এগুলো কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এই যে লোগো ডিজাইন, এগুলোও করতে পারবেন। আর যদি ডেটা এন্ট্রির কাজ করতে চান, সেটাও আপনারা অবশ্যই পারবেন। ডেটা এন্ট্রির কাজগুলো এখানে অনেক রকমের আছে। এই দেখেন ডেটা এন্ট্রির অনেক সেক্টর আছে। অ্যানালাইসিস, ম্যানেজমেন্ট, ডেটা কালেক্টর সবকিছু এখানে আছে। তো দেখেন আপনার ১ম ডেটা এন্ট্রি এখানে তারা লিখে দিবে যে তারা কি চায় সেটার উপরে লিখে দিবে এবং কাজগুলো কোথায় করা যাবে। তো এটার জন্য আপনার পার প্রজেক্ট হচ্ছে ১১০০ সরি $১১০। এরকম করে এটা হচ্ছে $২০। আপনার বললো যে অল টাইপ ডেটা এন্ট্রি, ওয়েব স্ক্রেপিং, এগুলো সম্পর্কে জেনে তারপর এটার মধ্যে ঢুকবেন, ঢুকে দেখবেন তারা কি চাচ্ছে, ইনফরমেশন গুলা এই যে এখানে আছে। এখান থেকে আপনারা কপি করে নিয়ে দেন হচ্ছে ওয়ার্ডে বসাবেন। ওয়ার্ডে বসিয়ে
তারপরে হচ্ছে আপনারা এক্সেলে কাজ করবেন। নিয়ম হচ্ছে এভাবে কাজ করা। হুম? তো আমরা মোটামুটি কিন্তু ডেটা এন্ট্রির স্টেপগুলা জানলাম যে কোথায় কাজগুলো পাবো। এছাড়াও লিঙ্কডিন এর মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। বাংলাদেশের অনেকগুলো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট সম্পর্কে আপনার কাজ করতে পারেন, কিন্তু ভালো মানের কাজ না, ধরাবান্ধা কাজ। আর এইসব সেক্টরে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কিন্তু ধরাবান্ধা কোনো কাজ করা লাগতেছে না। তো আজকের ক্লাসটি বলতে গেলে এইটুকুই। হুম? আপনারা সকল কিছু ইনফরমেশন, সকল কিছু হচ্ছে প্রত্যেক দিন আপনারা ভিডিওগুলো দেখবেন এবং সেখান থেকেই জানতে পারবেন। আর আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।